তো হ্যালো ভিউয়ার্স, তো দেখতে পাররা আজকের একটা খুব দুঃখের একটা বিষয় নিয়ে আপনারা সামনে আইছি। তো কদমতলা বাজার মসজিদে একটা দুর্ঘটনা হইয়া মসজিদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাররা এখানেও অনেক লোকজন চলে এসেছেন। তো গতকালকে রাত্রে ভোর রাত্রে কদমতলা বাজার মসজিদে কেবা কারা জানি দুষ্কৃতীরা হামলা করে মসজিদের জিনিসপত্র থেকে ধরে কোরআন শরীফ থেকে সব জিনিস জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাররা এগুলা আসলে ঠিক না। আমাদের সবের জন্য এই যে মসজিদ মন্দির এগুলা সবের জন্য অনেক ভালো, অনেক ধর্মস্থান বা অনেকে আমরা খুব ভালো শ্রদ্ধা করি আমাদের। তো ভিউয়ার্স দেখরা আসলে খুব দুঃখের ব্যাপার, আমরা ভবিষ্যৎ প্রজন্মের লাগিয়া কি রাখিয়া যাইতাছি। এই দেখেন সামনে প্রচুর পরিমাণে কোরআন কিতাব এবং মসজিদের কাগজপত্র জ্বালানি হয়েছে। তো এই যে এক পার্টি আরেক পার্টিরে দোষারোপ করিয়া আমরা মানে এই কাজটারে করতেছি, এটা তো ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতি হইব। আমরা ভবিষ্যতের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের সামনে আমরা কি রেখে যাইতাছি। এই হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থেকে দূরীভূত করতে হইব এবং প্রশাসনের কাছে আমাদের দাবি, প্রশাসন যাতে এই জিনিসটারে কড়া নজরদারিতে রাখেন এবং ভালোভাবে পূর্বাবস্থায় স্বাভাবিক অবস্থায় যাতে আমরা ফিরিয়া আইতে পারি, তার জন্য সুব্যবস্থা কঠোরভাবে প্রশাসনকে নিতে হবে। তো আমরা চাই যে প্রত্যেকেই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে এই দেশে বসবাস করুক। আমাদের এই যে ঘটনাগুলো, এগুলো শুধু আমাদের সমাজের না, আমাদের রাজ্যের লজ্জা, দেশের লজ্জা, এর থেকে বেরিয়ে আসতে হবে। কিভাবে দেখতে পারা দোকানপাটগুলা জ্বলে, জিনিসগুলা কিভাবে পুরা শেষ হয়ে গেছে। কদমতলা বাজারের ব্যবসায়ীদের আজ পথে বসে গেল। ওরা কিভাবে ওরা ঠিক করবে এই দোকানপাট, কতদিনে ওরা বুঝে উঠতে পারছেন না। এলাকাতেও কিভাবে আগুন দাউ দাউ করে জ্বলছে দেখতে পাররা, অনেক গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে আছেন। তো আপনারা দেখতে পাররা কিভাবে আগুন জ্বলছে এই এলাকাতে, কদমতলা এলাকাত।